হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার লং টাইম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আজকে আমি রান্না করে দেখাবো কচুর লতির একটা ডিফারেন্ট স্টাইলের ডিফারেন্ট রেসিপি। তো প্রথম আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট এবং দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরা পেস্ট। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভুনো ভুনো করে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায় এবং ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা চাইলে এর কম বেশি করে নিতে পারেন। এবং দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। ব্যাস এগুলোকে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। তেলটা যখন মশলার উপর ভেসে উঠবে তখন এই সময় আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আসলে মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা নির্ভর করে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ মাছ। এখানে আমি কাটা বেছে রেখেছিলাম। তো এগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে যে লতির স্বাদটা যেন আরও বেড়ে যায়। তো এবার মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা লতিগুলো। এবার এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যারা অ্যালার্জির সমস্যা অথবা গলায় ধরার জন্য কচুরলতি খেতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না। তো এবার আমি লতিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে লতির ভিতরে যে পানি আছে সেটা যেন বের হয়ে যায়। এর মাঝে আমি একটা শীতল শুটকি দিয়ে দিয়েছিলাম। লতির পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য কেটে যাতে ঝাল ফ্লেভারটা বের হয়ে আসে। তো এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর শীতলটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং এই পর্যায়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে ভেঙে দিব যাতে টেস্টটা ভালোভাবে বের হয়। আপনারা চাইলে এখানে অন্য ধরনের শুটকি ব্যবহার করতে পারেন, যেমন চিংড়ি শুটকি দিয়েও এটা ভালো লাগে। তো এখানে আমি ভালোভাবে শুটকিটা মিশিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। এ পর্যায়ে বড় 1 পিস লেবুর রস ভালোভাবে মিশিয়ে দেব যাতে গলা ধরার ভাবটা না আসে। এই পর্যায়ে লতি প্রায় 90%-এর মতো হয়ে এসেছে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব এবং এর পানিগুলো ভালোভাবে শুকিয়ে নেব যাতে একদম ভুনা ভুনা থাকে। আর এখানে আমি যে শুটকির কাঁটাটা রয়েছে সেটা ফেলে দেব যাতে খাওয়ার সময় মুখে না লাগে। ডিফারেন্ট স্টাইলে কচুরলতি রান্না হয়ে গেল। এবার শুধু খাওয়ার পালা। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের গলায় ধরেছে কিনা এটাও অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে টুইন্ড উইথ আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম।